কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির। আশিস ঘোষকে প্রার্থী করল বিজেপি। 19 জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। এর আগে প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। আশিস ঘোষকে প্রার্থী করল বিজেপি। কংগ্রেসের প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আমরা যেমনটা দেখেছি। এবং 19 জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন, সেই উপনির্বাচনে কংগ্রেসের পর এবার দেখতে পাচ্ছি যে তৃণমূলে প্রার্থী ঘোষণা করেছে, কংগ্রেসে করলো এবং বিজেপি শেষমেশ প্রার্থী ঘোষণা করলো। প্রার্থী করা হয়েছে আশিস ঘোষকে। আশিস ঘোষকে প্রার্থী করলো বিজেপি। সৌরজ্যোতি, প্রথমেই তৃণমূলের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল কালীগঞ্জ উপনির্বাচনে, এরপর কংগ্রেস করলো গত রাতে এবং এখন বিজেপির তরফ থেকেও আশিস ঘোষকে প্রার্থী করে দেওয়া হলো। কতটা দাগ কাটতে পারবেন আশিস ঘোষ? এবং সুকান্ত মজুমদার দলের রাজ্য সভাপতি সকালে যখন প্রতিক্রিয়া দেন তখন বিষয় নিয়ে জানিয়েছেন যে যেহেতু কালীগঞ্জ আসন সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে বিশেষ কিছু পরিবর্তন করা করতে পারবেন না। প্রশ্নগুলোকে কতক্ষণ পরে কার্যকারিতা ঘোষণা করা হবে, সেক্ষেত্রে আজকে বিকেলের কিছু পরে কালীগঞ্জের জন্য আশিস ঘোষকে তারা নির্ধারণ করেছেন এবং সেই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু তৃণমূলের তরফ থেকে আগে করা হয়েছে, তিনি তৃণমূল প্রার্থী, তিনি কিন্তু এই মুহূর্তে জনসংযোগ কর্মসূচি শুরু করে দিয়েছেন। তারপরে কিন্তু আশিস ঘোষ আজকে বিকেলের পরে বিজেপির তরফ থেকে সর্বভারতীয় স্তরের নেতৃত্ব সেই তার নাম কিন্তু ঘোষণা করলেন। বেশ, ধন্যবাদ সৌরজ্যোতি।